ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, আর সে কোরআন শরীফের আয়াত পড়ে তাকে বলতেছে, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিকে। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করব। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন আল্লাহ, আর এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা? এরা দুনিয়ার সবকিছু বুঝে, তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। আপনারা একটা টক শো দেখেছিলেন গত মাসে, আমাকে ভাষ্যকার প্রশ্ন করছে, বুঝি না যে তো কি করতে হবে বুঝতে? আমি বলছি মাদ্রাসায় ঢুকতে হবে, নাহও, সরফ, বালাগাত, ফাসাহাত, উসুল, ফেকা, তাফসীর সব পড়ার পর হাদিস শরীফ হাতে নিতে হবে, তারপর হাদিস বুঝতে পারবেন। আপনাকে তো সিস্টেমে আসতে হবে। কথা বল, হ্যাঁ, কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ নিজে নিজে পড়বেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন, সেটা একটা ভালো বিষয়। কিন্তু বক্তব্য রাখা, ওটা তো আপনাকে অথরিটি লাগবে আপনার বক্তব্য রাখা, আপনি রাখতে পারবেন কিনা, ঠিক কিনা? সে সংসদ সদস্য সহ সকল সংসদ সদস্যদেরকে বলবো, কোরআন হাদিস যতটুকু বুঝবেন ততটুকু বলবেন, অপব্যাখ্যা করবেন না। আর কোরআন হাদিস ঠাট্টার জিনিস না। আল্লাহ তাআলা কি বললেন আর তিনি অপব্যাখ্যা করে বিষয়টা কোথায় ফিট করলেন? যে সরকার বাজেট দিছে, এটার পক্ষে থাকলে শুকরিয়া আদায় হবে, পক্ষে না থাকলে না শুকরিয়া। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, কি না, আর সে কোরআন শরীফের আয়াত পড়ে তাকে বলতেছে, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা চলবে, তামাশা চলবে, অপব্যাখ্যাও চলবে না। চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যথোপযুক্ত ইলম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কোরআনের ক্ষেত্রে বক্তব্য দিল, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে নেয়। মারাত্মক অপরাধ, কঠিন অপরাধ। আমাদের সংসদে সবই চলে, কৌতুক, গল্প, মশকরা, গালিগালাজ, ঠিক কিনা? আরে সব করেন, অন্তত ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবেন না। ইসলাম, ইমান সব কিছুর ঊর্ধ্বে। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহর নেয়ামতের। আল্লাহ নেয়ামত তো বুঝি না আমরা। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে লোকবল নিয়ে মিশরের ভূখণ্ড ছেড়ে বাহরাকাল জুম, এই সমুদ্রপথ পাড়ি দিয়ে ফিলিস্তিন ভূখণ্ডের দিকে চলে এসেছেন, তিনি যখন বনি ইসরায়েলকে নিয়ে সাগর পাড়ে এসে দাঁড়ালেন, কোন কোন ঐতিহাসিকের মতে মূসা আলাইহিস সালামের সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। আবাল বৃদ্ধ বলিতা, তাদের সংখ্যা তো অগণিত। ফেরাউন তখন পিছন দিক থেকে প্রায় 80,000 ঘোড়সওয়ার নিয়ে মূসা আলাইহিস সালামকে ও বনী ইসরায়েলকে হামলা করার জন্য এগিয়ে আসে। তখন বনী ইসরায়েল আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহ পাক বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সঙ্গীগণ বনী ইসরায়েল বলে উঠল, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি। আমরা পিছনে শত্রুর তরবারি, সামনে প্রমত্ত সাগর, বাঁচার কোনো উপায় নাই। সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আমার রব আছেন, অনবিলম্বেই তিনি আমাদেরকে পরিত্রাণের পথ করে দিবেন। আল্লাহ হুকুম করলেন, তিনি সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। তিনি সদল বলে পার হয়ে গেলেন নিরাপদে, নিরাপদ ভূখণ্ডে পৌঁছে গেলেন। আর ফেরাউন তার লোকজন সহ সে সমুদ্রের পানিতে ডুবে তাদের সলিল সমাধি হয়ে গেল। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। শুকরিয়া হিসেবে মূসা আলাইহিস সালাম সেই দিন রোজা রাখতেন। কার শুকরিয়া আদায় করার জন্য? মানুষ শুকরিয়া আদায় করবে কার? ঠিক কিনা? মানুষ মানুষেরও শুকরিয়া আদায় করতে পারে, তাতে সমস্যা নাই, কিন্তু মূলত শুকরিয়া হবে কার? এ ব্যাপারে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما لما قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হলেন, তিনি দেখলেন ইহুদি সম্প্রদায় আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাজা, তোমরা এই দিনই রোজাটা রাখো কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন হাদা ইয়াউমু নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিন। এটা একটা ভালো দিন, এই দিন সেই দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছেন। বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে এই দিন তাদের শত্রুর হাত থেকে পরিত্রাণ দিয়েছেন।
ফাসামাহু মূসা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে যে সেই জন্য মূসা নবী এই দিন রোজা রেখেছেন। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, তাকে ফজিলত দিয়েছেন, সেজন্য তোমাদের চেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমি বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। বিষয়টি স্পষ্ট যে মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রেখেছেন, বিষয়টি এমন নয়। বরং মক্কা মুকাররমায় থাকা অবস্থায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এ ব্যাপারে হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জাহিলি যুগে কুরাইশরাও আশুরার দিন রোজা রাখত, আশুরার দিন রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতাল মুনাওয়ারা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে আশুরা রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রাখতে বলেছেন। ফালাম্মা ফুরিদা রমাদানু তারাকা ইয়াওমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। মদিনা মুনাওয়ারায় আসার পর আল্লাহ যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবায়ে কেরামকে ইখতিয়ার দিলেন, যাদের খুশি তারা রোজা রাখতে পারে, যাদের খুশি রোজা ছাড়তেও পারে। এই রোজাটা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার নির্দেশ করেছেন, আর তিনি নিজে মক্কা মুকাররমাতে থাকা অবস্থাতেও রোজা রাখতেন। আমরা হাদিস থেকে একটি জিনিস দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর শেখানো পদ্ধতিতে, আল্লাহর শেখানো পদ্ধতি। যেমন মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে শত্রুর উপর বিজয় দান করেছেন, তিনি তখন আনন্দ প্রকাশ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। আর আমাদের কালচার কত খারাপ, আমরা আনন্দ ফুর্তি বিজয় উদযাপন করতে যে গানবাদ্য, অশ্লীল কাজ, বেহায়াপনা এবং শরীয়ত বিরোধী অনৈতিক কাজগুলোকে আমদানি করার চেষ্টা করি। এটা মুসলিমদের সংস্কৃতি হতে পারে। তাহলে অবশ্যই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো ফজিলত পাব, সাহায্য পাব, মর্যাদা পাব, আনন্দ পাব, সুখ বা সমৃদ্ধি আসবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, হয় নামাজ পড়ার মাধ্যমে, নয় রোজা রাখার মাধ্যমে, কিংবা যে কোনো নেক আমলের মাধ্যমে। ঠিক কিনা? এতে আল্লাহ নেয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আমার নেয়ামতকে আরো বাড়াই দিব তোমাদের জন্য। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। কোরআন শিবিরে আয়াতে আল্লাহ কি বলতে চাইলেন আমরা অনেকেই বুঝি না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিকে। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করব। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই।
অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন আল্লাহ, আর এত রকম ব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা? এরা দুনিয়ার সবকিছু বুঝে, তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। আপনার একটা টক শো দেখেছিলেন গত মাসে, আমাকে ভাষ্যকার প্রশ্ন করছে, বুঝি না যে তো কি করতে হবে বুঝতে? আমি বলছি মাদ্রাসায় ঢুকতে হবে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, উসুল, ফিকহ, তাফসীর সব পড়ার পর হাদিস শরীফ হাতে নিতে হবে, তারপর হাদিস বুঝতে পারবেন। আপনাকে তো সিস্টেমে আসতে হবে। কথা বল। হ্যাঁ, কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ নিজে নিজে পড়বেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন, সেটা একটা ভালো বিষয়। কিন্তু বক্তব্য রাখা, ওটা তো আপনাকে অথরিটি লাগবে আপনার বক্তব্য রাখা, আপনি রাখতে পারবেন কিনা, ঠিক কিনা? সে সংসদ সদস্য সহ সকল সংসদ সদস্যদেরকে বলবো, কোরআন হাদিস যতটুকু বুঝবেন ততটুকু বলবেন, অপব্যাখ্যা করবেন না। আর কোরআন হাদিস ঠাট্টার জিনিস না। আল্লাহ তাআলা কি বললেন আর তিনি অপব্যাখ্যা করে বিষয়টা কোথায় ফিট করলেন? যে সরকার বাজেট দিছে, এটার পক্ষে থাকলে শুকরিয়া আদায় হবে, পক্ষে না থাকলে না শুকরিয়া। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, কি নাম? কারণ সে কোরআন শরীফের আয়াত পরে তাকে বলতেছে, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা চলবে, তামাশা চলবে, অপব্যাখ্যাও চলবে না। চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যথোপযুক্ত ইলম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কোরআনের ক্ষেত্রে বক্তব্য দিল, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে নেয়। মারাত্মক অপরাধ, কঠিন অপরাধ। আমাদের সংসদে সবই চলে, কৌতুক, গল্প, মশকরা, গালিগালাজ, ঠিক কিনা? আরে সব করেন, অন্তত ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবেন না। ইসলাম, ইমান সব কিছুর ঊর্ধ্বে। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহর নেয়ামতের। আল্লাহ নেয়ামত তো বুঝি না আমরা, এ না বুঝার কারণেই তো এই অবস্থা। নেয়ামত কাকে বলে? আর নি'মাতু হিয়াল হালাতুল্লাতী ইস্তালিযু বিহাল ইনসান। নেয়ামত হচ্ছে একটা সিচুয়েশন, একটা অবস্থা। দেখি আমরা ফজলি আম খেয়ে বলি আল্লাহর নেয়ামত খাইলাম, পদ্মার ইলিশ খেয়ে, একটা ভালো মিষ্টি খেয়ে। আরে ভাই, এগুলো একটাও নেয়ামত না, এগুলো আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। নেয়ামত কোনটা? এই উপকরণগুলো গ্রহণ করলে ইন্দ্রিয় অনুভূতিতে যে অবস্থা সৃষ্টি হয়, যার মাধ্যমে স্বাদ উপভোগ করি আমরা, আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট সেই অবস্থার নাম নেয়ামত।
এই জন্য আপনি পোলাও গোস্ত কোরমা খেলে খুব মজা পান, আর জন্ডিস রুগী একই জিনিস, কিন্তু সে, কারণ তার নেয়ামতটা আল্লাহ উঠায় নিছেন, ঠিক কিনা? কিন্তু উপাদান তো আছে, উপাদান। পদ্মার ইলিশ তো আগের মতো পাওয়া যায়, আরে যায়, কিন্তু আগে পদ্মার ইলিশ ভাজা করলে গ্রাম ছড়াতো, এখন সেটা পান, কারণ নেয়ামতের যে সবাব ওটা উঠা, এটা সবাব আছে, কিন্তু মূল নেয়ামতটা। তাহলে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হবার পর আল্লাহ শুকরিয়া আদায় করতে যে রোজা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা এই শিক্ষাটা পাই যে মুসা নবী যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন 10ই মুহররম রোজা রাখার মাধ্যমে, উম্মতে মুহাম্মাদীও আল্লাহ শুকরিয়া আদায় করবে রোজা রাখার মাধ্যমে। আর উম্মতে মুহাম্মাদী কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনে কৃতজ্ঞতা আনন্দের প্রকাশ করার ক্ষেত্রে গান বাদ্যের মাধ্যমে, অনৈতিক পদ্ধতিতে, শরীয়ত বিরোধী কোনো কাজে আনন্দ প্রকাশ করতে পারে না। তার আনন্দ প্রকাশটাও হবে শরীয়তের গণ্ডির মধ্যে, শরীয়তের গণ্ডি। তাহলে আশুরা 10টা বড় বড় কাজ আল্লাহ করছেন, ঠিক না? তার প্রথমটা হচ্ছে মুসা নবীকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন শত্রু থেকে, ঠিক কিনা? আসানি নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহে। সারা পৃথিবী যখন বন্যায় প্লাবিত হয়েছে, নূহ আলাইহিস সালাম কিছু সংখ্যক মুমিনকে নিয়ে নৌকাতে উঠে বসেছিলেন। মুহররমের 10 তারিখে নৌকা জুদি পর্বতে যে নোঙর করল, দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জুদি পাহাড়টা তুরস্কে, কোথায়? যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা ডাঙ্গা খুঁজে পেয়েছিল, সব তো প্লাবিত হয়ে গেছিল, ডুবে গিয়েছিল। নৃতত্ত্ববিদগণ তুরস্ক অঞ্চলে নূহ আলাইহিস সালামের সে নৌকার অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছে, কিছুদিন আগে এটা আবিষ্কৃত হয়েছে। আস-সালিসু ইউনুস আলাইহিস সালাম উনজিয়া ফীহি মিন বাতনিল হুত। হযরত ইউনূসের কথা জানেন, মাছ তাকে গিলে ফেলেছিল, ঠিক না? তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন, 40 দিন মাছের পেটে ছিল। সুবহানাল্লাহ। মাছ, সমুদ্রের পানি এক অন্ধকার, তারপরে মাছ, তারপরে মাছের পেট, এতগুলো অন্ধকারের ভিতরে থেকে তিনি আল্লাহকে ভুলেন নাই। আল্লাহকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ছেন মুহররমের 10 তারিখ। নিরাপদে আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে নিষ্কৃতি দান করেছেন। আর রাবিউ ফীহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছেন। আমাদের পিতা হযরত আদম তার ভুল ত্রুটি সব মার্জনা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছিলেন, সেটাও ছিল মুহররমের। আল খামিসু ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফীহি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, ঠিক না? আল্লাহ তাআলা তাকে কূপ থেকে বের হবার সুযোগ করে দিয়েছেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আস-সাদিসু ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফীহি ওয়া ফীহি রুফিয়া। ষষ্ঠ বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ তিনি জন্ম নিয়েছেন। আর ইহুদিরা তাকে যখন হামলা করেছে মুহররমের 10 তারিখ আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছে। ঈসা আকাশে উঠছেন কত তারিখ?
10ই মুহররম। আছেন কই এখন? আকাশে। কোথায় আছেন? খ্রিস্টানরা মিথ্যা বিশ্বাস পোষণ করে যে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। নওয়াজুবিল্লাহ বলে, বলা হয় ঈসা নবীকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়েছে। এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন তাকে ফাঁসিও দেওয়া হয় নাই, শূলবিদ্ধ করা হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছে। তা আমরা আমাদের বিশ্বাস ঈসাকে নিয়ে, আমাদের বিশ্বাস আছে কই? আর খ্রিস্টানরা আছে মিসা নিয়ে। ঈসানিয়া না, মিসানিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈসাকে তো আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে ঈসার মতো সাদৃশ্য আল্লাহ দিয়েছিলেন। তাকে হত্যা করি ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, ঈসা আমার কাছে, যেটা মারছো ওটা মিসা, ওটা মিথ্যা। ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাবেন। তিনি আসবেন, দজ্জালকে হত্যা করবেন। তবে 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 নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মাদি পরিচয়ে আসবে। কিছু মূর্খ বক্তার কারণে খ্রিস্টানরা সুযোগ পায়। কিছু মূর্খ বক্তা প্রচার করে যে ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন তিনি নবী থাকবেন। তো খ্রিস্টানরা প্রতারণার সুযোগ পায়। তারা মানুষকে বলে তার মুসলমান থেকে লাভ কি, খ্রিস্টানই থাকো, কারণ ঈসা তো কিয়ামতের আগে নামবে, তার উম্মত হইল সমস্যা। এই মূর্খ বক্তাগুলো সুযোগ করে দেয় কাদেরকে? খ্রিস্টান। ঈসা রুহুল্লাহ যখন নামবেন নবী পরিচয় থাকবে না, পরিচয় থাকবে আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। তারপরে সপ্তম কারণ, দাউদ আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলাইহি। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আস-সামিনু ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি। অষ্টম ফজিলত, এই দিনে মুহররমের 10 তারিখ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে। আর তাসিউ ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রুদ্দা বাসারু। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। মুহররমের 10 তারিখ আল্লাহ তার দৃষ্টি ফিরাই দিয়েছে। আল আশিরু নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। দশম কারণ, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখই ঘোষণা করেছেন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে ওনার আগের পরের সকল গুনাহ মাফ হয়ে গেছে। স্পষ্ট মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই ছিল না। তাহলে আল্লাহ ঘোষণাটা দিয়েছেন কেন? আল্লাহর হাবিবের মর্যাদাকে বুলন্দ করার জন্য। যে হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, তাও আমি বলে দিলাম আপনার আগের পরের সব মাফ। এই ঘোষণাটা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দিয়েছেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই 10টি মহান কাজ আল্লাহ তাআলা 10ই মুহররম করেছেন বলেই দিনটিকে বলা হয় ইয়াউমুল আশুরা। এই দিনে রোজা রাখার অনেক ফজিলত, রোজা রাখা অনেক ফজিলত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, وعن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال
সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। হযরত আবু কাতাদা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিন রোজা রাখা আমি মনে করি আল্লাহ তাআলা এই একদিন রোজা রাখার কারণে আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নাফ ইবনে আবি শায়বাতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমু আশুরা তাসুমুহুল আম্বিয়াউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফাসুমুহু আনতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিন 10ই মুহররম সকল পয়গম্বরগণ রোজা রাখতেন, হে উম্মত তোমরাও এই দিন রোজা রাখো। এখান থেকে আমরা বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যাটা পেয়ে গেলাম, জাহিলি যুগে কুরাইশরা কেন রোজা রাখত। তার কারণ এই হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন। সেই অনুসরণে জাহিলি যুগেও ইসলাম লাভ করার আগেও কুরাইশরা এই দিনটিতে রোজা পালন করত। কথা বুঝতে পারছেন? ইমাম তিরমিজি একটি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سأل رجل النبي صلى الله عليه وسلم أي شيء تأمرني أن أصوم بعد رمضان قال صم المحرم فإنه شهر الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে রমজানে রোজা রাখার পর কোন রোজা রাখার নির্দেশ করেন? আল্লাহর হাবিব বললেন, তুমি মুহররমের রোজাটা রাখো, কারণ মুহররম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহি বিহামদিহি। কথাগুলো বুঝতেছেন? তা আমাদের প্রচেষ্টা থাকবে 10ই মুহররম রোজা রেখে দিনটিকে পালন।